দিল্লির আকাশে সবাইকে ঘুড়ি ওড়াতে দেখে আমরাও ঘুড়ি ওড়াচ্ছিলাম, কিন্তু আমাদের ঘুড়িটা যে এরকম ভাবে বিশ্বাসঘাতক করবে সেটা কল্পনাও করিনি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু, তোমরা সব কেমন আছো? আজ সকাল সকাল এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কিছু সবজি কিনতে, আর এখন রাস্তা পুরোই ফাঁকা, তাই তাড়াতাড়ি সবজির বাজার চলে এলাম। তবে এখানে কি সবজি নেবো কিছু ভেবে না পেয়ে শুধু আলু পেঁয়াজ নিয়ে বাড়ি চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে পালিশের দোকানে এলাম একটা কাজের তারে। কাজটা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিল, তাই নিয়ে দোকানে চলে আসি। আর আমার বিছানাটা গোছানো হয়নি, সেই জন্য ভাই ওখানে শুয়ে আছে, তাই ওকে ওখান থেকে তুলে বিছানাটা গুছিয়ে দিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে কাজের জন্য কিছু যন্ত্র কিনতে বের হলাম। এখানে অনেকই দোকান আছে, কিন্তু আমি এই দোকানটাই জানি, সেই জন্য এখানে এলাম। কিন্তু কাজে যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে একটাও নেই, তাই মনটা খারাপ করে বাড়ি চলে আসি। এরপর বিকালের দিকে গাঞ্জার আমি ছাদে উঠেছিলাম, কিন্তু তখন দেখি সামনে কটা বাঁদর, তাই তাড়াতাড়ি নিচে নেমে পড়ি। তারপর এখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি বাঁদর গুলো সব চলে গেছে, তাই ফটাফট ছাদে চলে এলাম। আর গাঞ্জা তখন কোথা থেকে একটা ঘড়ি নিয়ে ওড়াতে লেগে যায়, ওর কাছ থেকে ঘড়িটা নিয়ে আমি ওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর ঘড়িটা উড়ছিলই না, তাই বিরক্ত হয়ে দাদাকে উড়াতে দিলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই সময় ঘড়ি ওড়ানোর সময় নাকি, কিন্তু দিল্লিতে আগস্ট মাসেই বেশি ঘড়ি ওড়ানো হয়। আর 15 আগস্টের দিনে তো পুরো আকাশে শুধু ঘড়ি আর ঘড়ি। আর এখন যেই ঘড়িগুলো উড়ছে এইসব এখন প্র্যাকটিস হচ্ছে, কারণ 15 আগস্টে সবার সাথে কাটাকুটি খেলা হয়। আর বন্ধুরা, তোমাদের গ্রামে কোন মাসে ঘড়ি ওড়ানো হয় কমেন্টে জানাবে। তবে আকাশে সবার ঘড়ি ঠিকঠাক উড়ছে, কিন্তু আমাদের ঘড়িটা একবারও উড়ছে না, আর এক জায়গাতে তো ছিঁড়েও গেছে, তাই আগে সবাই মিলে ঘড়িটাকে আরো ভালো করে ছিঁড়ে দিলাম। Well done.